আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত দেশবাসী, আপনারা জানেন যে ক্যান্সার হলে আনসার নেই। ক্যান্সার হলে সাময়িকভাবে চিকিৎসা হয়, একসময় ক্যান্সারে মৃত্যু হয়, এটাই স্বাভাবিক। আমরা এমনই একজন মৃত্যুপথে যাত্রী, ক্যান্সার রোগী, যিনি অপারেশন করেছেন, অনেক বড় অপারেশন, সেটা আমরা দেখাবো। তারপরে সুস্থ হন নাই, আল্লাহর অশেষ রহমতে ক্যান্সার গবেষক ডাক্তার এস.এম. সরওয়ার স্যারের চিকিৎসায় সুন্দরভাবে সুস্থ হয়েছেন। আমরা রোগীর সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। আপনার নাম কি? আমার মোহাম্মদ আবুল কালাম শিকদার। মোহাম্মদ আবুল কালাম শিকদার। আপনার পিতার নাম? আব্দুল মজিদ শিকদার। আব্দুল মজিদ শিকদার। আপনার গ্রামের বাড়ি? আমার গ্রামের কুরকুচর সাহেবরামপুর ইউনিয়ন। আচ্ছা, আপনার পোস্ট অফিস? সাহেবরামপুর থানা? কালকিনি জেলা? মাদারীপুর। মাদারীপুর। আপনার কি সমস্যা হয়েছিল? আমার টিউমার হয়েছিল, পরে এখান থেকে টিউমার অপারেশন করছি, পরে আবার দেখা দিছে, আমি আবার অপারেশন করছি, 2বার অপারেশন করছিলাম। আমরা আপনার টিউমারটা একটু দেখি, আপনি একটু দাঁড়িয়ে দেখান। সম্মানিত দেশবাসী, বিশেষ করে এই যে এখান থেকে ধরে এই পর্যন্ত অপারেশন, হ্যাঁ, একদম ফেনিস পর্যন্ত, ফেনিস থেকে ধরে এই পর্যন্ত অপারেশন, আবার এইদিকে অপারেশন। এত বড় একটি কাটা, যেখানে আপনারা ভালো করে দেখেন ওনার অপারেশনের জায়গাটা, কত বড় অপারেশন হয়েছে, পুরা গ্যাস্ট্রোলজিটি কাটা হয়েছে। তারপরে কি আপনি আল্লাহর অশেষ রহমতে সুস্থ না হওয়ার পরে আপনি আসছেন ক্যান্সার গবেষক ডাক্তার এস.এম. সরওয়ার স্যারের কাছে, নাকি? ক্যান্সার গবেষক ডাক্তার এস.এম. সরওয়ার স্যার আপনার কয়দিনের চিকিৎসা করছেন? কতদিন চিকিৎসা করছেন? 3 মাস চিকিৎসা করছেন। এখন আপনার শারীরিক অবস্থা কেমন? আলহামদুলিল্লাহ ভালো। এখন আপনি সম্পূর্ণ সুস্থ? আপনি সম্পূর্ণ সুস্থ নিজেকে মনে করেন? আপনি ক্যান্সার গবেষক ডাক্তার এস.এম. সরওয়ার স্যারের চিকিৎসায় আপনার সম্পূর্ণ সুস্থ হয়েছেন। আপনার কি হয় উনি? বাচ্চার মামা। আপনি কি অবস্থা, আপনার রোগীর কি অবস্থা এখন দেখছেন? আচ্ছা আচ্ছা, আমরা এখানে সরওয়ার স্যারের চেম্বারে, বিশেষ করে হবিগঞ্জের একজন বিশিষ্ট আলিমে দিন, উনি ঢাকাতে খতিব হিসাবে আছেন এবং আজকে এই রুগীটাকে ভিজিট করেছেন। আমরা ওনাকে দুইটি কথা বলার জন্য অনুরোধ করব। ওনার পরিচয় দিয়ে উনি রুগীটাকে দেখছেন এবং রুগীটার কি অবস্থায় এই দেখে আপনি একটু মন্তব্য করার জন্য অনুরোধ জানাচ্ছি। হুজুর, আপনার নামটা বলে পরিচয়টা দিয়ে একটু কথা বলেন। আমার নাম হচ্ছে হাফেজ মাওলানা মকসুদুর রহমান জাহিরি। আমি খতিব গ্রামের কান্দা কেন্দ্রীয় জামে মসজিদ, কেরানীগঞ্জ, ঢাকা। আমি এখানে এসেছি ডক্টর এস.এম. সরওয়ার সাহেবের এখানে। আসার পর দেখলাম যে এখানের মধ্যে ক্যান্সারের অনেক চিকিৎসা করা হয়। এর মধ্য থেকে এখন আমার সামনে একজন আসছে, যিনি প্রায় অনেকদিন পর্যন্ত ক্যান্সারে ভুক্তভোগী ছিলেন। উনি তারপরে অপারেশন করেছেন, ভালো হয় নাই। আলহামদুলিল্লাহ, ওনার কাছে আসার পরে উনি বলছেন যে 3 মাসেই উনি আলহামদুলিল্লাহ এখন ভালো, প্রায় সুস্থ আলহামদুলিল্লাহ। তো আপনি তো জানতেন যে ক্যান্সার ভালো হয় না, ক্যান্সার হলে মানুষের মৃত্যু, এটাই স্বাভাবিক, ঠিক না? আপনি আজকে যে দেখলেন ক্যান্সার গবেষক ডাক্তার এস.এম. সরওয়ার স্যারের কাছে যতগুলা রুগী দেখলেন, সবগুলাই কি আপনি এরকম সুস্থ দেখেছেন? সবগুলো আমি আসলে আসছি যে কয়েকটা রুগী দেখছেন? একটা রুগী আমি দেখেছি আলহামদুলিল্লাহ, যাদেরকে দেখেছি ম্যাক্সিমামই ফল পেয়েছে, সবাই বলেছে। আপনি এই যে এখন সবগুলা ক্যান্সার রোগী যে সুস্থ হয়, এটা কি আপনার এখন বিশ্বাস হচ্ছে? হ্যাঁ, অবশ্যই। বিশেষ করে দেশবাসীকে অনুরোধ করব যে আপনারা ক্যান্সার গবেষক ডাক্তার এস.এম. সরওয়ার স্যারের চেম্বারে ভিজিট করুন। আপনারা যে রুগীগুলাকে দেখবেন, প্রত্যেকটা রুগী আল্লাহর রহমতে সুস্থ দেখবেন। এবং শনি, রবি, সোম সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত 14 পুরানা পল্টন, দারুসালাম মার্কেট, লিফটার 6 উনি রুগী দেখেন। এবং মঙ্গল, বুধ, বৃহস্পতি হবিগঞ্জ শ্মশান ঘাট সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত রুগী দেখেন। আপনাদের সবাইকে অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। পাশাপাশি ক্যান্সার গবেষক ডাক্তার এস.এম. সরওয়ার ইউটিউবে লিখলে প্রায় 4,500-এর ঊর্ধ্বে আপনারা রুগী পাবেন, যাদের সাক্ষাৎকার পাবেন, যারা সুস্থ হয়েছেন। আপনারা বলবো ক্যান্সার হলে আনসার নেই, সেই কথার আর ভিত্তি নেই। আল্লাহর অশেষ রহমতে গণস্বাস্থ্য হোমিওতে ক্যান্সার গবেষক ডাক্তার এস.এম. সরওয়ার স্যারের চিকিৎসায় সুস্থ হয়। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।